আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের অনেক ভালো আছি। আজকে আমি চালতা দিয়ে ডাল দিয়ে রান্না করব। পুরো ভিডিওটা আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি ডালটাকে ধুয়ে অল্প পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে লবণ দিয়ে দেব। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে নাড়া দিয়ে দেব। এবার ডালটাকে আমি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নেব। ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। চালতাটা ভাপ দেওয়ার জন্য একটা পাতিলে পানি বসিয়ে দিলাম। এবার ধুয়ে রাখা চালতাটা আমি পানির ভিতরে দিয়ে দেবো। দিয়ে চালতার পানিটা ভাপ দিয়ে ফেলে দেবো, নয়তো কিন্তু না ফেললে চালতার ডালটা বেশি টক হয়, খাইতে ভালো লাগে না। এবার ডাল ঘুটনি দিয়ে ঘুরে রাখা ডালটাকে আমি চুলায় বসিয়ে দেবো, দিয়ে দেবো পানি। এবার ডালটা কিন্তু বলক আসছে। এবার ভাপ দেওয়া চালতাটা আমি ডালের ভিতরে দিয়ে দেবো। ভাই বোনেরা, চালতার ডালটা কার কার পছন্দ কমেন্ট করে জানিয়ে দেবেন। চালতার ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তেলে দেওয়ার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, দিলাম রান্না করার তেল। এবার দেবো পেঁয়াজ রসুন কুচিটাকে আমি বাদামি করে ভেজে নেব। ভাই বোনেরা, চালতার ডালটা যদি আপনার ভালো লাগে রাখ দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকবেন বিভিন্ন রান্না দেখার জন্য। বাদামি কালার কিন্তু পেঁয়াজ রসুনটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার রান্না করা ডালটা চুলায় বসিয়ে দিয়ে এবার পেঁয়াজ রসুনটা আমি ডালের ভিতরে দিয়ে দেবো। এই চালতার ডালটা কিন্তু আমার খুব পছন্দ, এই জন্য আমি রান্না করলাম আর আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। চালতার ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চালতা দিয়ে ডাল রান্নাটা কিন্তু আজকের মধ্যে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।